আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই শিরোনাম। কাশ্মীরে 10 ভারতীয় সেনা নিহত। এবার কিউবা দখল করতে চান ট্রাম্প। ইউরোপে ভারতীয় দূতাবাসে হামলা, প্রতিক্রিয়া নয়াদিল্লির। করাচির গুল প্লাজায় উদ্ধার অভিযান চলছে, প্রাণহানি বেড়ে 61। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, দাবি মার্কিন অর্থমন্ত্রীর। কাশ্মীরে মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্টদের তথ্য নিচ্ছে মোদি সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের দোদা জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত 10 সৈন্য নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 10 জন। বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেছে। এতে সেনাবাহিনীর 10 সদস্য নিহত ও 10 জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা বুলেট প্রুফ ক্যাসপের গাড়িতে করে দোদা জেলায় এক অভিযানে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে বাদেরওয়া চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় রাস্তা থেকে ছিটকে গাড়িটি গিরিখাতে পড়ে যায়। ভেনেজুয়েলায় নজিরবিহীন হস্তক্ষেপের পর এবার কিউবায় শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিকে কিউবার বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সাম্প্রতিক সাফল্যে উজ্জীবিত হয়ে যুক্তরাষ্ট্র এখন কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টির কৌশল গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিউবা দীর্ঘদিনের জ্বালানি সরবরাহকারী দেশ। ভেনেজুয়েলার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে দেশটির অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কিউবায় বর্তমানে তীব্র খাদ্য সংকট, ওষুধের অভাব এবং ঘন ঘন ব্ল্যাকআউট চলছে, ফলে দেশটির জনজীবন বিপর্যস্ত। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করছেন, ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল কিউবার অর্থনীতি শীঘ্রই পুরোপুরি ধসে পড়বে। ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী জাগ্রেবের ভারতীয় দূতাবাসে এই হামলার ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। ভারত বিরোধী শক্তি এই হামলার নেপথ্যে রয়েছে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, ক্রোয়েশিয়ার জাগ্রেবে আমাদের দূতাবাসে ভারত বিরোধীদের অনুপ্রবেশ এবং ভাঙচুরের ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক প্রাঙ্গণ অলঙ্ঘনীয় এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের তা সুরক্ষিত রাখার দায়িত্ব। নরেন্দ্র মোদীর সরকার এরই মধ্যে ক্রোয়েশিয়ার সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে জানিয়ে তিনি বলেন, আমরা ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বিষয়টি জোরালোভাবে তুলেছি এবং তাদের বলেছি, নিন্দনীয় ও অবৈধ কাজে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনের মতো খালিস্তানপন্থীরাই এ হামলা চালিয়েছে। করাচির এম এ জিন্নাহ রোডের ঐতিহাসিক গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর 6ষ্ঠ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। এই ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 61 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার উদ্ধারকারী দলগুলো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ভবনের ভেতরে অভিযান চালায়। গতকাল বুধবার উদ্ধার অভিযানে ভবনের দুবাই ক্রোকারিজ নামক একটি ভস্মীভূত দোকান থেকেই অন্তত 30 জন মানুষের দেহাংশ উদ্ধার করা হয়েছে। করাচি সাউথ জোনের ডিআইজি সৈয়দ আসাদ রাজা নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া দেহগুলো এতটাই পড়ে গেছে যে সেগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। এর আগে গত শনিবার রাতে করাচির অন্যতম ব্যস্ত এই শপিং মলে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ 24 ঘন্টার প্রচেষ্টার পর রোববার আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়া হয়। তবে সোমবার ধ্বংসস্তূপ থেকে নতুন করে শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। 8000 বর্গ গজ এলাকার ওপর নির্মিত এই 4তলা ভবনটিতে প্রায় 1200 দোকান ছিল। রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে, এমনটাই দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ভারতীয় পণ্যের ওপরে প্রথমে 25% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
পরে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে অতিরিক্ত আরও 25% শুল্ক চাপান ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ভারত রাশিয়ান তেল কেনা শুরু করেছিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের ওপর 25% শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি মস্কোর তেল কেনা বন্ধ করে দিয়েছে। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো থেকে তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করার পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়ান তেল ইস্যুতে ওয়াশিংটনের পদক্ষেপকে অন্যায়, অযৌক্তিক বলে দাবি করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে। ভারত শাসিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের মসজিদগুলো নিয়ে পুলিশের নতুন তথ্য সংগ্রহ কার্যক্রম ঘিরে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর রাষ্ট্রীয় নজরদারি আরও বাড়ানো হচ্ছে। সম্প্রতি কাশ্মীর পুলিশ একটি 4 পৃষ্ঠার ফর্ম বিতরণ শুরু করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মসজিদ প্রোফাইলিং। এতে মসজিদের আদর্শিক মতবাদ, প্রতিষ্ঠার সাল, অর্থের উৎস, মাসিক ব্যয়, জমির মালিকানা এবং একসঙ্গে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারেন এমন নানা তথ্য চাওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফর্মের বাকি অংশে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মোবাইল নম্বর, ইমেইল, পাসপোর্ট নম্বর, ব্যাংক হিসাব, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, এমনকি আত্মীয় স্বজন বিদেশে থাকেন কিনা সেসব বিষয়েও তথ্য দিতে বাধ্য করা হচ্ছে। শ্রীনগরের বাসিন্দা মোহাম্মদ নওয়াজ খান বলেন, এত বিস্তারিত ব্যক্তিগত তথ্য কেন প্রয়োজন তা আমাদের বোধগম্য নয়। সংঘাতপূর্ণ একটি অঞ্চল এ ধরনের তথ্য সংরক্ষণ পরিবারগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একই ধরনের ফর্ম কাশ্মীরের মাদ্রাসাগুলোর কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। কাশ্মীরের শীর্ষ ধর্মীয় জোট মুত্তাহিদা মজলিস ই উলামা এই উদ্যোগের বিরোধিতা করে বলেছে, মসজিদ ধর্মীয় উপাসনা ও সমাজসেবার স্থান। এর অভ্যন্তরীণ বিষয়গুলোতে এভাবে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সংগঠনটি একে মুসলিম সমাজের মধ্যে ভয় ও অনাস্থা তৈরির চেষ্টা বলে উল্লেখ করেছে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ পদক্ষেপকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বলেন, মসজিদকে অপরাধী স্থলে পরিণত করা হচ্ছে। সরকার কি একইভাবে মন্দির, গুরুদ্বারা বা গির্জার ক্ষেত্রেও এমন তথ্য সংগ্রহ করবে? তবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এই উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির কাশ্মীর মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, অতীতে কিছু মসজিদ রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে, তাই স্বচ্ছতা ও নিরাপত্তার স্বার্থে নজরদারি প্রয়োজন। 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। এরপর থেকে ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার সীমিত হওয়ার অভিযোগ আসছে। প্রধান জামিয়া মসজিদ দীর্ঘদিন বন্ধ থাকা এবং ঈদের জামাতে বিধিনিষেধ আরোপ তার প্রকৃষ্ট উদাহরণ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।